আসসালামু আলাইকুম। খাবার রেডিতে আপনাদের স্বাগতম। গরুর মাংসের নাম শুনলে জিভে জল আসে না এমন ব্যক্তি কেউ আছে বলে তো মনে হয় না। এই লোভনীয় জিনিস যেভাবেই রান্না হোক না কেন সেভাবেই ভালো লাগে। তারপরেও গরুর মাংসের ভুনা মনে হয় সবার একটু বেশিই পছন্দের। তাই তো আজ নিয়ে এলাম মজাদার গরুর মাংসের ভুনার সহজ একটি পদ্ধতি, যা আমি যত সম্ভব নিজ গৃহের উপকরণ দিয়েই 4টি ধাপে তৈরি করেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপি জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথম ধাপে এখানে আমি 1.5 কেজি গরুর মাংস রেগুলার সাইজ করে কেটে নরমাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আবারও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে মাংসের উপরে লেগে থাকা অনেক মাইক্রো অর্গানিজমগুলো মরে যাবে এবং গরুর মাংস মশলার সাথে মেখে নেওয়ার সময় হাত চুলকাবে না। দ্বিতীয় ধাপে মাংসগুলোর সাথে সমস্ত উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। তেজপাতা 6 থেকে 7টি দিয়েছি, এলাচ দিয়েছি 6 থেকে 7টি, দারুচিনি 4 থেকে 5টি ভেঙে দিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ, জিরা 1 কাপ, রসুন কুচি 2 কাপ, আদা কুচি 4 কাপ একসাথে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম। এখন সেই পেস্ট থেকে হাফ কাপ এখানে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি 3 চা চামচ। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, মাংসের মশলা 2 চা চামচ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশলা পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। লবণ এবং মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। কিছু মাঝারি সাইজের আলু মাঝ বরাবর কেটে দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ দিয়েছি। এখন সমস্ত উপকরণ বা মশলাগুলো গরুর মাংসের সাথে মিক্সড করে নেব। যেহেতু আমি এটি ঝটপট রান্না করছি, সেহেতু এই মাংসগুলো ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, সেজন্যই আমি ভালো করে মেখে নিচ্ছি। আর যদি আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে আপনারা আপনাদের সময় মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তারপরে রান্না করতে পারেন। এখন চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এ ধাপে আমি মাংসগুলো চুলোয় বসিয়ে রান্না করব। প্রথমেই চুলোয় মিডিয়াম আঁচ রেখে একটি প্রেসার কুকারে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা সরিষা তেল দিয়ে নিতে পারেন। এবার 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এখন এতে মাখানো মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। মাংসগুলো এখন ভালোভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে যেন মাংসগুলো পুড়ে না যায়। মাংসগুলো ম্যারিনেট করে রাখা সেই বলটিতে লেগে থাকা মশলাগুলোতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সেই পানিটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে আবারও আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিক্সড করে নেব। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব।
এবার চুলোর আঁচটা মিডিয়াম থেকে আরো একটু বাড়িয়ে দিয়ে প্রেসার কুকারটি 20 থেকে 25 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। প্রেসার কুকারটি 7 থেকে 8টি সিগন্যাল দিলেই বুঝতে হবে গরুর মাংস রান্না হয়ে গেছে। কিন্তু প্রেসার কুকারে সিগন্যালের বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রেসার কুকার ভেদে সিগন্যাল কম বেশি হতে পারে। মূলত টাইমিংটাই ভেরি ইম্পর্টেন্ট। এরপর কেয়ারফুল ভাবে প্রেসার কুকারের পুরো বাষ্প এভাবে বের করে নেবেন। আমার 25 মিনিট হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা এবার আমি খুলে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এবং হালকা আঁচে চুলোয় 4 থেকে 5 মিনিটের মতো দমে রেখে দেব। আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব সুন্দর ভুনা মাংসের অ্যারোমা আসছে। ভিউয়ার্স, আপনারা দেখছেন মাংসটি বেশ ভালোই সফট হয়েছে। চতুর্থ বা শেষের ধাপটিতে আমি গরুর মাংসের ভুনাটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সুন্দর পরিবেশন রান্নার একটি অবিচ্ছেদ্য শিল্প। আপনাদের পছন্দ মতো আপনারা পরিবেশন করে নেবেন। এই গরুর মাংসের ভুনাটি পোলাও, ভাত, খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথেও খেতে বেশ মজা। ভিউয়ার্স, আপনারা দেখছেন মাংসের গ্রেভিটা অনেক থিক হয়েছে। ভুনা মাংসের জন্য মাংসের ঝোল থকথকে হওয়া অপরিহার্য। আর এই থকথকে ভাবটি নির্ভর করে আপনার পানি দেওয়ার উপর, তাই পানি দেওয়ার সময় পরিমাণটা খেয়াল রাখবেন। ব্যাস হয়ে গেল আমার ঝটপট খুব সহজে এবং কম সময়ে করা গরুর মাংসের ভুনা। রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে খাবার রেডির সাথেই থাকুন। এবং আপনাদের যদি কোনো মন্তব্য অথবা সাজেশন থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।